হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করে রাখুন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার, চেক আউট এবং জয়েন করে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত একটি বিশেষ সভায় উপস্থিত ছিলেন এবং সেখানে অনেকগুলো ব্যাপারে আলোচনা করা হয়েছে। চিকিৎসকদের বেতন বৃদ্ধি হয়েছে, সেটা আপনারা হয়তো শুনেছেন। এবং তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন আর কি অ্যাকচুয়ালি, তখন তিনি ওবিসি সংক্রান্ত মামলা এবং তার সাথে যে নিয়োগ আটকে আছে বিভিন্ন, তার সাথে শিক্ষক নিয়োগের কথাও তিনি বলেন। তো এই ব্যাপারটা নিয়ে তিনি এক্স্যাক্টলি কী বলেছেন, এই সংক্রান্ত শর্ট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে এবং ফেসবুকেও আপনারা সেটা দেখতে পেয়েছেন। তো বিস্তারিত ব্যাপারটি হতে চলেছে, তিনি এক্স্যাক্টলি কী বলেছেন সেটাও আমরা বলবো, এবং তার সাথে ওবিসি সংক্রান্ত মামলা কি হতে চলেছে এবং তার সাথে পর্ষদ কি বলেছিল, সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভিডিওটি হতে চলেছে। শুরু করা যাক। তো রাজ্যের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনি বক্তৃতা যখন দেন তখন অনেক ব্যাপার বলেন এবং তার সাথে চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন এবং তার সাথে আরও অনেক ব্যাপার বলেন। এবং তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে যখন তিনি সমস্ত ব্যাপারগুলো বলেন। তার মধ্যে আসে যে নতুন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট আমরা জানেন যে মহামান্য হাইকোর্টে সেটা বাতিল হয়েছে এক নির্দিষ্ট সময়সীমার পর, যে সার্টিফিকেট বিভিন্ন মোটামুটি জনজাতির অনেক, তো সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য মহামান্য সুপ্রিম কোর্টে গেছেন এবং সেটার যে পরবর্তী শুনানি সেটা কিন্তু 18ই মার্চ, যে আপাতত টেন্টেটিভলি যে ডেট যেটা সেটা কিন্তু 18ই মার্চ শো করছে মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইডে। এটা নিয়ে কিন্তু আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে কেস হয়ে যাচ্ছে অজস্র এবং এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেক নিয়োগ আটকে যাচ্ছে, অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলাটার কথাই তিনি বলেন। এক প্রকার তিনি বলেন যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্যই নিয়োগ প্রক্রিয়া থমকে আছে, কোনো ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে না, সেটা শিক্ষক নিয়োগে হোক বা বাকি যে নিয়োগ সেগুলোতেই হোক। এবং তিনি এটাও বলেন যে কিছু দুষ্টু লোক আছে, কাজের কাজ কিছু নেই, মামলা ঠুকে দিল, এরকম করে তিনি বলেন। এবং তিনি যেটা বলেন তারপর লক্ষ লক্ষ নিয়োগ প্রক্রিয়া থমকে আছে, সেটা ডাক্তারির ক্ষেত্রে হোক বা নার্সের ক্ষেত্রে হোক বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হোক। এবং তিনি বলেন যে আমরা চেষ্টা করছি এই কেসটাকে ক্লিয়ার করার জন্য, কোর্টে কেস আছে। এবং তিনি এই ব্যাপারটা বলেন যেটা আপনারা আগেও শুনেছেন। তো এখন তাহলে যেটা মোরাল অফ দ্য স্টোরি সেটা হচ্ছে ওয়েট করতে হবে যারা চাকরি প্রার্থী আছেন সবাইকে ওবিসি মামলার ফাইনাল যে জাজমেন্ট আসবে তার জন্য। এবং মাননীয় পর্ষদ সভাপতি কিছুদিন আগেও বলেছিলেন যে ওবিসি সংক্রান্ত মামলাটি জন্যই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আসছে না, এই ধরনের ব্যাপার। এবং প্রেস বিজ্ঞপ্তিও আপনারা দেখেছিলেন, সেখানে কিন্তু একই ব্যাপার বলা হয়েছিল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার, বিভিন্ন ধরনের আপডেটগুলো যাতে না মিস করে যান। সঙ্গে থাকুন আমাদের সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন পেজটিকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন।